রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া। ভালো আছেন না? হ্যাঁ বলেন। আপনার কথা খুব বেলা ছিলাম, বাঁচবেন অনেকদিন, বুঝছেন? এই কথা বলে লজ্জা দেবেন না প্লিজ। না না শুনেন, আপনার সাথে কথা কইতে পারলে, আপনার সাথে বসে 2 মিনিট সময় দিলে, সময় কাটাতে পারলে ভালো লাগে, বুঝছেন? আপনারা হচ্ছেন মানে জাতির মেরুদণ্ড, বুঝছেন? এই লেনদারা হাড্ডি আছে না, আপনারা হলেন এইটা। এই কথা বলে আমাকে দূরে সরে যাবেন না। এই মাস্টার সাহেবের 1 কাপ চা দে। চলেন আমরা দোকানে গিয়ে বসে, আপনার দোকানে গিয়ে বসে আলাপ। জানেন মাস্টার সাহেব সারাদিন, বুঝছেন, এই ডিসপেন্সারিতে ওষুধের গন্ধে মানে অস্থির লাগে। খোলামেলা জায়গায় আইছি, খোলামেলা জায়গায় 1 কাপ চা খাবো, আপনার সাথে মন খুইলা দিল খুইলা কথা কমু, দিল ঠান্ডা হইব, মন ঠান্ডা হইব, তারপরে জেনে চাহনের আমি যাবো। দাদা যান একটা কথা কম ক না বলছিলাম, আচ্ছা দাদা আপনার কোন মাসে জন্ম? মায় তো কয় আগুনে, আবার বাবা কয় ফাগুনে। ও দাদা হুম, আপনার বয়স কত হয়েছে? কেউ কয় 70, কেউ কয় 80। কোন কি আপনার বয়স 70-80? আপনার গা গোতর দেখে কিন্তু এটা মনে হয় না। এখনো কি সুন্দর ফিগার আপনার, গায়ের রং কি ফর্সা। আমার ফিগার দিয়ে তোর দরকারটা কি? এমনি মানুষের শরীরে সুন্দর হইলে কম যাবে না। বলদ নাকি? আমার ফিগার ভালো হোক না খারাপ হোক, তাতে তোর লাভটা কি? আমার লাভ কিছু না। শোন, আমি তোর একটা কথা কই, জি কম যেটা করতাছ যেটা কর। জি আর এই যে সুপারটা আছে না, এই সুপারটা লাগে তো। আচ্ছা করছি। দাদাজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন সালাম দিল? ভটকিয়া ও তুমি আইছো, একবার সময় মতো আইছো। জি আপনি দাদা যান যখন আইতে কইছে আপনি ঠিক সেই সময় আইছে। উনি তো সময় মতো আইছে না, আপনার দয়া করে একটু উঠেন, ওনারে বসতে দেন। বসেন না বসেন না, আমি তো আছি একদম। শোন, তোর আমি যে জন্য ডাকছি, তুই এই 10 গ্রাম 20 গ্রামের মধ্যে খুঁজা খুব সুন্দর একটা মেয়ে, গায়ের রং ফর্সা, দেখতে লম্বা, ভালো করে একটা মাইয়া খুঁজা বাইর কর। সুন্দর মায়া তো দাদাজান বহুত আছে, হ্যাঁ, কিন্তু আপনার উপযোগ্য তো নাই। আমার উপযুক্ত মানে? আরে বলদা নাকি এটা? আরে ওই আমি কি বিয়া করতে চাইছি নাকি? হ্যাঁ, আমার নাতি আলমের লেখা, সে দুবাইতে কাজ করে, মেলা টাকা। সরি দাদাজান, আমি ছড়ি। আমি তো ভাবছিলাম যে আপনার আবার বিয়ে করণের খায়েশ হয়েছে। আবার ওই একই কথা কইতে কইতে লাডি লস। এই আপনি এত উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? আমার দাদার কি এখন বিয়া করার বয়স আছে? উনি কথা হাঁটতে পারে, দাঁড়াতে পারে, একটু দৌড়াইলে মনে করে মাথা ঘুরে পড়ে যা, শরীর নাই শক্তি, দুর্বল, একদম নড়াচড়া করতে পারে না, ভিটামিন যুক্ত খাবার দরকার। আপনি এসব কি কথা বলেন? আপনি এইসব কথা তোরে হ্যাঁ? কে, এইসব কথা তোরে কে কইলো? আমি দৌড়াইতে গেলে মাথা ঘুরে পড়ে যাই। করেন করেন জোর কি না, তোর তোর কম আছে। আছে করেন। মানে ফালতু কথা কইলে একটা জানে শেষ করে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন করেন। এ মিয়া, এই তুমি এটা কি কও? দাদাজানের বিয়ে করার সময় নাই মানে? হ্যাঁ, ইচ্ছা করেন। করলেই আছে। শুনেন দাদাজান, গত মাসে ওই যে রহুয়া গ্রাম আছে না, ওইখানে এক থুত্তুরে বুড়ারে আমি বিয়া করাইছি। আমি ছিলাম ঘটক, ঢাক ঢোল বাজায়া এই বুড়া বিয়া করলো, বুঝছেন? আরে বিয়া করতে তো টাইম লাগে না, লাগে শুধু টেকা। তোর আমি একটু আগে একটা লাডির কথা কইছি না, এখন করেন। তুই লাডিটা লস না। ইয়া কি কথা, পেশাইয়া পেশাইয়া এইটাই কইতাছে। তোর মাথার মধ্যে যে মগজ, এটা কৈতরের মাথার মগজের কোনো কম। একই কথা পেঁচাইতেছিস তুই। আমি বললাম যে আমার নাতি আলমের লাইগা তোর একটা মাইয়া খুঁজতে হইব, এই তো। ও আলমের নিগা তো এতক্ষণ পরে আসে ব্যাক করলাম।
দিমুনে দাদা ভালো একটা মায়া খুঁজে আমি দিমুনে। হ্যাঁ, আর একটা কথা, আর কি খালি মাইয়া হইলে হবে না, একটা ছেলেও দরকার। কার নিগা? আরে আমার নাতনি চম্পার লেখা ও একটা ভালো ছেলে খোঁজ কর, যদি খুঁজা পাস আমি তোরে মোটা টাকা বকশিস দেব। দাদা যান, হ্যাঁ, এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? আমি হইলাম ফটকিয়া ঘটক মানুষ, হ্যাঁ। আমি আপনার খুব তাড়াতাড়ি পাত্র পাত্রী দুটাই দিব। আচ্ছা, আগে খুঁজা বাইর কর, হ্যাঁ। অনজা। যাই দাদা যান, সালাম আলাইকুম। জি আমার লাগেও দেখেন একটা দাদা, হ্যাঁ, আমার মনে হয় উনি কামটা ঠিক মতো করতে পারবো না, অর্ধেক কাজ থেকে থেমে যাবো। কাজটা আমারে দেন, দেখবেন আমি পটাপট 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 কামটা করে ফেলবো। তোরে দিব। আমারে দেন। হ্যাঁ, হ্যাঁ। তুই পারবি? আমি পারুম না, এই গ্রামের এমন কোনো পোলা নাই মায়া না ধরে আমি চিনি না। আমি তোর একটা অনুরোধ করি, আচর করি। চিন্তা তো ধর কি কোন এইসব। তুই যে এই যে সোফাটা আছে না, এই সোফাটা একটু বন্ধ কর। এই ছেলে, এই জাস্ট লুক এট টু মি এন্ড লিসেন টু মি। নেক্সট ডে থেকে তুমি খাতা পত্র বই পুস্তক যদি ঠিকমতো সঙ্গে আনতে পারো তাহলে আসবা, নাহলে আসবা না। আমি তোর বাবার সাথে কথা বলবো কিন্তু এরপরে। এই একটু কুইক করো না প্লিজ। কে সুমকি, হ্যাঁ তোমার হয়ে গেছে না? জি স্যার। গুড, এই তো তুমি ভালো চাচ্ছি, দাও। এটা কি তোমার চুল? স্যার আমার ইদানিং সব চুল পড়ে যেতেছে। শোনো, যে মেথি আছে না, মেথি চেনো? মেথি মিশাবা হলো কিসের সাথে? জানি না স্যার। নারিকেল তেলের সাথে মেথি মিশাবা। মেথি মিশায়া মাথার মধ্যে দিবা শোয়ার আগে বা সকালবেলা শোয়ার আগে দিলে ভালো হয়। এরকম করে আঙুল দিয়ে ওই যে ফ্রিজে নিবা বা একটা পাটিতে নিবা, এরকম আঙুল দিয়ে আঙুলের আগা দিয়ে চুলের গোড়ায় 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 ম্যাসাজ করবা, বুঝছো? তোমার ভাবি করে, সে জানে। আর এই যে কিভাবে মাস্ক লাগাইতে হয়, ওই যে কি নিম পাতার যে মাস্ক এই যে লাগিয়ে কিভাবে স্কিন ব্রাইট করে, এগুলো সব তোমার ভাবি জানে। সাজেশন নিয়ে নিও তার কাছ থেকে। এই তুমি হাসছো কেন? এই কেন হাসটা তুমি? শোনো, তোমাদেরকেও বলি, ছেলেদেরও যত্ন নিতে হয়, যত্ন নিতে হয় যে কোনো জিনিসের। চুলের অবস্থা দেখো তোমার কি রকম, দেখো তো। এটা কি কাকের বাসা বললেও তো ভুল হবে। হ্যাঁ কি, হ্যাঁ এটা কি? যত্ন নিবা। টনি ব্লেয়ারের নাম শুধু টনি ব্লেয়ার, আগে যে প্রেসিডেন্ট ছিল। জি স্যার। হ্যাঁ, টনি ব্লেয়ার কোথাও কোনো কিছু অ্যাটেন্ড করতো না উইদাউট মেকআপ। মেকআপ দিয়ে তারপর বেরোতো, প্রেসের সামনে যাক কি অফিসে যাক, বুঝতে পেরেছো? আর একটা গাছ লাগাবা, গাছ লাগালে তার পরিচর্যা করতে হয়, যত্ন করতে হয়। চুল বড় রেখেছো, কোনো যত্ন করো না, চুলের আগা ফেটে যাবে এরপরে। আর যদি পরিচর্যা না করো তাহলে কয়দিন পরে চুলে পাক ধরবে, আর তোমার বাবা তোমার জন্য কোনো পাত্রী খুঁজে পাবে না, বুঝতে পারছো? সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। খালি না বুঝেই খালি হাসে বোকার মতো 3 বার। স্যার, আপনি আসলে অল স্কোয়ার টু দি পাওয়ার 9। পৃথিবীর সকল বিষয় সম্পর্কে আপনার জ্ঞান আছে। তুমি কি কমপ্লিমেন্ট দিচ্ছ? জি স্যার। এই জন্যই তো বুঝছো, শিক্ষক অন্য ব্যাপার। আমি তো শিক্ষক তো, আর আমরা তো জানো প্রচুর হোমওয়ার্ক করতাম, প্রচুর লাইব্রেরি ওয়ার্ক করতাম। আর তোমরা কি প্রাইভেট পড়তে আসো, এগুলো আমরা জীবনেও করি নাই। তোমাদের তো আসলে এনিওয়ে, ধন্যবাদ তোমাকে। ইতি, কি খবর তোমার? কোন সময় হয়ে গেছে চুমকির, আর তুমি এখনো কাটাকুটি নিয়েই ব্যস্ত? স্যার আমারও না মাথার চুল পড়তেছে, আমি কি নারকেল তেলের সাথে মেথি মিশিয়ে মাখবো স্যার? শোনো, সকলেরই কিন্তু ওই একই নিয়ম, সকলেরই। তুমি তুমি কি বোকা না চতুর বুঝতে পারছি না, তুমি তাদের করো। খাবারগুলো শেষ না স্যার? হ্যাঁ, গুড। আলি সাহেব শরবত নেন। এই কুব্বাত, বাজানরা একটু খবর দে, হাদি সাহেব আইছে। শুনেন বড় সাহেব, ঝুট ঝামেলা ঝগড়া ফ্যাসাদের মধ্যে আমি নাই। আমি পাঞ্জেগানা নামাজ পড়ি, সকল সময় পরকালের কথা চিন্তা করি। দিন দুনিয়ার লোভের প্রতি আমার কোনো টান নাই, কোনো টান নাই। দুনিয়া কয়দিনের? 2-4 দিনের লঙ্গরখানা। ওই পরকালের ডাক পড়লে সবাই যাইতে হবে। কি ঠিক কইছে না? সেটা তো ঠিক কথাই কইছেন, ঠিকই কইছেন। সেই কারণেই কই আমারে এই ফ্যাসাদের মধ্যে ফেলতেছেন কি জন্য? না না, এর মধ্যে ফ্যাসাদের তো কিছু নাই আজি সাহেব।
আপনার ঘর আপনি ভাড়া দেবেন, হ্যাঁ, যারে খুশি তারে ভাড়া দেবেন, এটা তো ফেসাদের কিছু নাই না। আপনি আমাকে বাড়িতে আইছেন, বহেন, বাজায় আইতেছে, আসলে সব ঠিকঠাক করে দেবেন। ওইদিকে কান খারাপ করে কি হলো? আমার খিদা লাগছে, খাইতে দাও। নিজে বাইরে খা, রান্নাঘরে শিক্ষার মতো তরকারি তোলা আছে, যা। আমি ভাত বাইরে খাইতে পারুম না, তুমি নিজে হাতে খাইতে দাও। কেন তোর বোনেরও কইতে পারস না? ওটা বড় হইছে না, কাম কাজ শিখন লাগবো না? সারাদিন খালি ম্যামে করস কেন? আচ্ছা তুমি কান খারাপ করে কি শুনতাছো সেটা কত? এটা হইনা তোর কি লাভ? তুই তো সারাদিন ড্যাং ড্যাং করলেই চলে। আরে বাজারে রবাজির দোকানটা নিয়ে তোর বাপে ব্যবসাটা বাড়াইতে চাইছিল, ওইটা শুনে তো এবারে কাম কাজ শুরু হয়ে গেছে। রবাজির একের বাড়িতে ডাইকে নিয়ে আইছে, দোকানটা বুঝে আর পাওয়া গেল না, হাতছাড়া হয়ে গেল। মা তুমি এইটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? আব্বা যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে পরে বাজারে ভালো দোকানের কোনো অভাব আছে? অনেক ভালো দোকান ভাড়া পাওয়া যাবে। এইটা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আর রবাজির নিয়ে তোমার এত চিন্তা কিসের? আমার খিদা লাগছে, তুমি নিজে হাতে আমার খাইতে দাও। ওই বিনুর হাতে আমার খাইতে ভালো লাগে না। টাকা তো 2 দিন পরে হইলেও পাইব। ভাই ভাইয়ে দুইজন একটা মীমাংসা আইলে হইতো না? উনি গতকাল সন্ধ্যায় গেছিলেন আমার কাছে টাকা দিবার লাগে। যেহেতু আপনার লগে আমার আগে কথা হয়েছে, সেই কারণে ওনার টাকা আমি ধরি নাই। আল্লাহর রাস্তায় বন্দেগি করে জীবন কাটাইছি, তো এই বয়সে আইসা আপনাদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া ফেসাদ লাগাই দিয়া টাকা নিয়ে কাইটে পড়ুন, আল্লাহর তরফ থেকে এটা আমার মন থেকে সায় দিতেছে না। আচ্ছা রম্যা, তুমি আমার একটা কথা কও তো, আজকে তুমি আমার বাড়িতে চলে আইলে, অথচ আমার তুই ফোলায় আজ কয়দিন ধরে তোমার দোকান নেওয়ার লাইগা দৌড়াদৌড়ি করতেছে, আইতাছে যাইতাছে, এই কথাটা তুমি আমারে জানাইলে না কেন? চাচা যান, এই জানাইমু কইরা কেন জানি জানানো হয় না? ও বুঝতে পারো নাই? আমি কিন্তু ঠিকই বলছি, মাঝখানে শয়তানে তোমার আলটাইছে। ইস, শয়তানের চক্রে কেমনে যে কি হয়ে গেল কিছুই বুঝবার পারলাম না চাচা। হয়ে গেলা আসো না করে। এই যে শোনো, আজি সাহেব বলে আইছে আপনার সাথে কথা বলতেছে। কিল্লি গাইছে বুঝলাম না তো। আমারে পাকা কথা দিছে যে সামনের মাসে আমার দোকান বুঝাই দিব, এখন আবার কি? হিসাব খুবই সহজ, আপনার বড় ভাই নিশ্চয়ই এর মতো কোনো গিরিঙ্গি পেস খাটাইছে। আমি দেখুন নে, আর আজি সাহেব মুখে কথা কইবে একটা আর কাম করবো আরেকটা, না দেখুন না আমি। শোনেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো গোমর আছে। আর আব্বাজান যদি আপনার বড় ভাইজানের কথা হই না, আপনার পাকা কথারে কাঁচা কথা করে ফেলে, তখন আপনি কি করবেন? ঠিক আছে, আমি দেখতেছি আমি। তুমি আমানুল্লাহর কাছে কত চাইছিলে? মানে চাচা যান, ওই আমানুল্লাহ আমারে লাখের উপরে আরো 20,000 দিবার চাইছে। তো নিজের থেকে যেহেতু দিবার চাইছে, আমি আর না করি নাই। এটা তো অসুবিধা নাই, অ্যাডভান্সের টাকা গচ্ছিতই থাকবো। আরে আপনি না আমার কাছে 90,000 টাকা চাইলেন আগে? এই তো আসল কথা বেরিল। তুমি আমার 2 পোলার মধ্যে কাইজা লাগাইয়া দোকানের দাম বাড়াইছো। না না বাবা, কাইজা কুইজা কিছু না। আমানুল্লাহ ওনারে 1,20,000 টাকা দিতে চাইছে, আমি ওনারে 1,30,000 দিব, কিন্তু দোকান আবার চাই। হজ করছো কয়দিন আগে, সব আপটা বদলাইতে পারলাম না। চাচিজান, হুট নিউজ আছে। কি রে, কি হইছে? ওরা তো চিল্লামিল্লি করতেছে কে? আরে ছোট চাচাজান আর বড় চাচাজান দুইজন মিলে তো ঝগড়া শুরু করছে। মনে কয় এমন ঝগড়া, মানে মারামারি শুরু করে দিছে, বুঝতে পারছে? কি কস তুই? হ্যাঁ, ছোট ভাই হইয়া বড় ভাইয়ের লগে কাটাকাটি করতেছে? তো আর কইতেছে কি, তোর চাচিজান একটা ভালো খবর আছে। সেটা হইতেছে দোকানটা মনে হয় আমরাই পাইতেছি। দাদাজান মনে হয় আমাকে পক্ষে, মানে বড় চাচাজান রে তো দাদাজান বিশেষ আদর করে, কারণ দাদাজানের বড় পোলা না। তা তো হইবই। আরে আব্বাজানের একটা বুদ্ধি বিবেচনা আছে না, বড় পোলারে থুইয়া কি ছোট পোলারে সব দিব নাকি? হ্যাঁ, এই তুই একটা কাম করতো, বাজারে যা, মাংস আনবি, ভালো ছাইয়া রানের মাংস আনবি। আব্বাজান রে আজকে একটু পোলাও কুরমা করে খাওয়ামু। ঠিক আছে। আচ্ছা টাকা দিব কারা?
কেডাই আবার দিব? আমি দিব? টাকা ছাড়া কি বাজার হয় নাকি? না আমি ভাবলাম যে বড় চাচাদের কাছে তেমন তো আমার যাওয়া কস না যাও। তুই। হ্যাঁ। মনে হয় আল্লাহ আচ্ছা ঠিক আছে গেলাম যাইছেন তাড়াতাড়ি আইস। আচ্ছা এই যে আপনার পকেটে মায়া মানুষের চুল কেন? চুল কিসের চুল? কোথায়? কখন কখন কার? আপনার পকেটে পত্রিকাটা রাখেন। ও শোনো, এইটা তুমি যদি নিজেকে প্রশ্ন করো তাহলেই জানতে পারবা চুল কেন। এই নিজেকে প্রশ্ন করবো মানে? হ্যাঁ, চুলের কি হাত পা আছে? হাইটটা হাইটটা পকেটে যেয়ে ঢুকে? না না শোনো, তুমি বুঝতে পারতেছো না। ওই যে প্রবাদ আছে ঠিকই যে কান টানলে মাথা আসে, এটা সত্য, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি মাথা পকেটের কাছে চলে আসে তাহলে পকেটের কি দোষ বলো? ওরে আমার রসের কথা, বউয়ের সাথে তো 5টা মিনিট বৈশা কথা করার সময় নাই। ছাত্রীর সঙ্গে তো সারাক্ষণ বগর 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 করতেই আছো। কি আর করবা বলো, তোমার স্বামী হলো ব্যস্ত মানুষ, সে সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে, আর সে অর্থের পিছনে ছোটে, কি করবা বলো, মানে নাও ব্যাপারটা। হইছে কথা একদম জাদু ফোটে। এই শোনো 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 শোনো, কি এই অনেকক্ষণ ধরে একটা চিন্তা করতেছিলাম যে চা খাওয়া যায় কিনা, কিন্তু তুমি ঝাড়ি দিবা কিনা এই চিন্তা করে বলি নাই কথাটা। এখন কি একটু চা? ওরে আমার কলা, সাহেবের সাথে দেখা নাই, কানে কানে কথা। এই আমি এবার আপনাদের ঝাড়ি মারলাম কবে? না দেও নাই, তাতে অসুবিধা কি, দিবা, এখন থেকে দিবা। প্রথমে মনে করো যে ছোট্ট করে দিবা, তারপরে মাঝারি করে দিবা, তারপর বড় করে দিবা, দিতে দিতে বুঝছো অভ্যাস হয়ে যাবে। সেই কপাল নিয়ে কি সবাই জন্মাইতে পারে? আমার আর ঝাড়ি দেওয়ার দরকার নাই। আপনি বসেন, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ। বাহ এই পোস্টার দেখলে তো বেটা লোকজন হুড়মুড় করে সংগঠনে ঢুকবো। তুই একটা কামের কাম করছিস, আমি মনে কর ভেরি হ্যাপি। এই লিগা তুই একটা পুরস্কার পাবি। মোস্তাক পুরস্কার লেগে কাম করে না, ছোটবেলা থেকে তুই আমি একলগে বন্ধু হইয়া আজ পর্যন্ত আইছি। আজ পর্যন্ত তোর আমার মধ্যে কোনো ঝগড়া ফেসাদ হয় নাই। তাছাড়া তুই একটা সংগঠন করতেছিস দোস্ত, আমি তোর দোস্ত না হইয়া অন্য কিছু হইলেও তো আমি তোর সাহায্য করতাম, তাই না? তো দোস্ত মনে কর যে আমার একটা ইয়ে আর কি, একটা পোস্টার ওই চুমকি গো বাড়ির সামনে খাটাই দিবি, যাতে ঘর থেকে বাইরে অনেক সময় প্রথমেই এটা চোখে পড়ে। এটা মনে করে আমার একটা গোপন ইচ্ছা। তইলে আসল কথা হন, কাল রাইতে আমি কামটা সারা লাইছি। যার লেগে এই সংগঠন, তার বাড়ির সামনে যদি পোস্টার না লাগে তাহলে এই সংগঠন করে লাভ কি? তবে একটা বিপদ হয়েছিল। কালকে যখন অগবাড়ির সামনে কাঁঠাল গাছটা পোস্টার লাগাইতেছিলাম, তখন চাষা বারবাড়ির বারান্দায় আয়া পানের পিক ফেলাইতে আইছিল। এখন যদি নৈর চৈরে উঠি তাহলে চোর মনে করবো না। কাঁঠাল গাছটা জাবরায় দৌড়া থাকা অনেকক্ষণ অপেক্ষা করলাম। কাকা গেল, নিরিবিলি কাম সেরা চুপ করে আয়া করছি। এই দেখ এই দেখ এই দেখ, দেখছস মান্দাল ফিফরা কামড়ায় আমার করছি কি? দোস্ত কত কিছুই না করলি আমার লগে। এবার ল বাজারে যাই, তোরে এক লগে 2 কাপ চা খাও।